ওর রূহ আর অন্য কারণ নয়, ও আপনার জিগার পারা আলীর নূরে নজর, হাসান হোসেনি औलाद, আপনারই কলিজার টুকরা হযরতে শাহ আব্দুল কাদির আল বাগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ মুবারক, অর্থাৎ হযরত হুজুরে গৌসে পাক সৈয়দনা মাওলানা বড় পীর আব্দুল কাদের আল জিলানী হুজুরে গৌসে পাকের পবিত্র রূহ মুবারক। তো এইবারে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহাতে উঠবেন। তিনটে কওল আছে, হয় বুরাক, না সিদরাতুল মুনতাহা রফরাত, না আরশে মুআল্লা। যখন এই তিনটে কওলের মধ্যে একটা জায়গায় দেখলেন উঁচু, বুরাক উঁচু, কিংবা রফরাত উঁচু, কিংবা আরশ উঁচু, আল্লাহর নবী একটু থমকে গেলেন উঁচু দেখে। সাথে সাথে একটা নুরানি রূহ মুবারক, নূরের তাজাল্লিতে পরিপূর্ণ হয়ে গিয়েছে চারিদিক। সামনে এসে ওনার একটা আসনের ন্যায় আকৃতি ধারণ করলো দয়ার নবীর সামনে এসে। হুজুর কি করলেন? দয়ার নবী ওই রূহ মুবারকের ঘাড় মুবারকের উপরে কদম রেখে আরশে মুআল্লায় উঠলেন। উঠে পিছন ফিরে এবারে দেখছেন যে নূর আর সেই নুরানি রূহ মুবারক। হুজুর দেখে খুশি হচ্ছেন। अल्लाह पाक जिज्ञासा করলেন, এ মেরে महबूब, क्या आप जानते हैं वो किनकी रूह है? হুজুর আপনি জানেন ও রূহটা কার? দয়ার নবী বললেন, আল্লাহ পাক ভালো জানেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ আমার महबूब, ও রূহ আর অন্য কারণ নয়, ও আপনার জিগার পারা আলীর নূরে নজর, হাসান হোসেনি औलाद, আপনারই কলিজার টুকরা হযরতে শাহ আব্দুল কাদির আল বাগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ মুবারক, অর্থাৎ হযরত হুজুরে গৌসে পাক সৈয়দনা মাওলানা বড় পীর আব্দুল কাদের আল জিলানী হুজুরে গৌসে পাকের পবিত্র রূহ মুবারক। এইটা শুনে চিন্তা করুন, কে না খুশি হয় যে নিজের বংশে আল্লাহ এত বড় রত্ন দান করলেন। হ্যাঁ, সাথে সাথে দয়ার নবী দোয়া দিলেন, এই রূহ মুবারক তোমার জিয়ারতে আমার হৃদয় ও চোখ শীতল হয়ে গেল, আমি ধন্য। তা যাও, আমি একটা দোয়া দিচ্ছি, যে মতো তুমি আমার রূহকে, যে মতো তুমি আমার কদম মুবারককে নিজের স্কন্ধ ধারণ করেছো, সেই রূপ যখন তুমি দুনিয়ায় যাবে, তুমি কুতুবুল আকতাব হবে, সমস্ত ওলিদের শিরোমণি হবে, তুমি সর্বশ্রেষ্ঠ ওলি হবে। সেই সময় তোমার পা সমস্ত ওলি আল্লাহর স্কন্ধের উপরে ধারণ করবে। হ্যাঁ, যে রূহ যেমন আমার পা তোমার ঘাড়ে, তোমার পা ওই সমস্ত ওলি আল্লাহর ঘাড়ে আসীন হবে।